লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আর এরকম এক গ্লাস পানি নেবেন হাতে, পানির মধ্যে ফু দিবেন, সেই পানিগুলো আপনি পান করবেন। আল্লাহ আপনাকে কি বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকের নিয়ম অনুযায়ী পাঠ করে যদি এইরকম এক গ্লাস পানি নিয়ে সে পানির মধ্যে যদি ফু দিয়ে সে পানিগুলো নিয়মিত পান করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা কি কি বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। এতদিন পর্যন্ত আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানেন, আপনি কিন্তু ফজিলত সম্পর্কে জানেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ভেতরে রব্বুল আলামিন কি রেখেছেন আমি আপনাকে বলে দেব। কিভাবে পাঠ করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিভাবে পাঠ করলে আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন সেটাও শিখিয়ে দেব। কিভাবে পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন সেই পদ্ধতিটাও আপনাকে বলে দেব। কিভাবে পাঠ করলে আপনার টেনশন দূর হয়ে যাবে, রাতে ঘুমাইতে পারেন না, অনেক 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 টেনশনে আপনি থাকেন, অনেক ওষুধ আপনি সেবন করেছেন, বাট আপনার কোনোভাবে টেনশন যাচ্ছে না। দিন যতই যাচ্ছে, দিন যতই ঘটাচ্ছে, আপনার হচ্ছে অলমোস্ট বিপদ আসতেছে, টেনশন বাড়তেছে। টেনশন কমানোর জন্য ওষুধ খাচ্ছেন, বাট কমতেছে না, বরঞ্চ বাড়তেছে। আমি কিভাবে পাঠ করলে এই কালিমাটি, এই দোয়াটি কিভাবে পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে টেনশন মুক্ত করে দিবেন সেইভাবে সেই পদ্ধতিটা আপনাকে শিখিয়ে দেব। আর যে সমস্ত ভাই বোন মনের আশা পূরণ করার জন্য বসে আছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক তাবিজ ইউজ করেছেন, বাট আপনার মনের আশাটা মনেই রয়ে গেল, আমি আজকের এই পদ্ধতিতে যেভাবে বলে দেব সেভাবে যদি আপনি আমল করতে পারেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা পূরণ করে দিবেন। মেয়ের দোস্ত, আমাদের মনের আশা পূরণ করার জন্যে আমরা মাজারে চলে যাই, মন্দিরে চলে যাই, বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ করে ফেলি শুধু আমাদের মনের আশাটা পূরণ করার জন্য। আমি আপনাদেরকে বলবো, এই যে কালিমার ভেতরে, এই দোয়াটির ভেতরে রব্বুল আলামিন কি কি রেখেছেন, এজ এ মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, নারী হিসাবে, পুরুষ হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে। এটি সাধারণ কোনো কালিমা না, এটার ভেতর রব্বুল আলামিন অনেক কিছু রেখে দিয়েছেন। জীবনের সাথে, আমাদের জীবনের সাথে অনেক সম্পর্ক রয়েছে এই কালিমাটির সাথে। অথচ আপনি মুসলমান দাবি করেন, নিজেকে মুমিন দাবি করেন, আপনি একজন নামাজি ব্যক্তি মনে করেন নিজেকে, এই কালিমাটি সম্পর্কে জানেন না। আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য আমি প্রথম নম্বরে এই কালিমাটি আপনাদেরকে স্ক্রিনে উচ্চারণ দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব। এক নম্বরে সহিহ শুদ্ধ করে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শিখতে চান, আর পাশাপাশি এটার ফজিলত সম্পর্কে যারা জানতে চান, ছোট্ট একটা লাইভে, ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনি শিখে নিতে পারবেন। আপনার লাইফ, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। মেরে দোস্ত, আপনার লাইফটা সুন্দর করতে পারবেন, আপনার জীবনটা সুন্দর করতে পারবেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছোট্ট দোয়াটির আমল যদি নিয়ম অনুযায়ী করতে পারেন, জীবন পরিবর্তন করে দিবেন রব্বুল আলামিন। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, যে কোনো ধরনের, যে কোনো রঙের, যে কোনো ডিজাইনের ব্যক্তি পাঠ করতে পারেন ঈমানের সহিত। আপনি উযু ছাড়াও পাঠ করতে পারেন, নো প্রবলেম। উযু সহ যদি পাঠ করতে পারেন, নূরুন আলা নূর, মাশাআল্লাহ। যে কোনো জায়গায় পড়তে পারেন, মসজিদে পড়তে পারেন, ঘরে পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন আমাদের জীবনটা যেন একটু সাজাইতে পারি। প্রিয় দর্শক, আমি এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাকে শিখিয়ে দেব, ইনশাআল্লাহ আপনি জানলে অবাক হয়ে যাবেন। এটার ভেতর আল্লাহ এত কিছু রেখে দিয়েছেন, আপনি বলতে বাধ্য হবেন। যদি জানতেই চান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ভেতর রব্বুল আলামিন কি কি রেখেছেন,
আমি আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি এমন একটি কালিমা, এটা সম্পর্কে মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এটা সাধারণ কোনো কালিমা নয়, এটা অন্যান্য দোয়ার মতো কোনো দোয়া নয়। এটা কেমন জানি নবীজি বলেন, এটা লা ইলাহা ইল্লাল্লাহর ভাইয়ের মতো। এক গাছের দু ডাল। যেমন আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে দেখবেন সাথে সাথে কেমন জানি দুইজনকে একই রকম মনে হবে। দুই কালিমাটাকে, দুই দোয়াকে আপনি একই রকম মনে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেমন জানি এক গাছের দুটো ডাল। নবীজি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা সাধারণ কোনো কালিমা নয়, এটা নর্মাল কোনো দোয়া নয়, এটা জান্নাতের গুপ্তধন, এটা জান্নাতের গুপ্তধন মিয়া। এজন্য বোঝাই যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেহেতু জান্নাতের গুপ্তধন, বোঝা যায় যারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত না দিয়ে পারবে না। এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে নিশ্চিত ঢুকিয়ে দিবেন। তো যারা চান যে আপনি জান্নাতে যাবেন, জান্নাতের গুপ্তধনের সাথে একটু সম্পর্ক তৈরি করুন, তাআল্লুক করুন মিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করুন, জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে, জীবনের মধ্যে অনেক কিছু আপনি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের কথা আপনাদেরকে শোনাই ফেলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা সাধারণ যারা মনে করেন, নবীজি বলেন এই কালিমাটি যারা সহিহ শুদ্ধ করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50টি পুরস্কার দিবেন। কয়টি? 50টি পুরস্কার দিবেন। নবীজি বলেন সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার ভিতরে 50টি পুরস্কার রবের তরফ থেকে আপনি পাবেন, রব্বুল আলামিনের তরফ থেকে আপনি পাবেন। এবার চিন্তা করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পাঠ করার কারণে রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি 50টি পুরস্কার পেয়ে যান, তাহলে কেন পাঠ করবেন না? আর আল্লাহর পুরস্কার কিন্তু আল্লাহর মতো হবে। দুনিয়ার মানুষ পুরস্কার দিলে কি ভাই দেয় আমাদেরকে, কিন্তু আল্লাহর তরফ থেকে যদি আপনি পুরস্কার পেতে চান, আমি বলবো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। নবীজি বলেন 1 নম্বরে একেবারে 50টি পুরস্কার থেকে একটা পুরস্কারের কথা যদি আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেশি টেনশনে আছো, ডিপ্রেশনে আছো, বলা মুসিবত তোমাদেরকে ছাড়তেছে না, বলা মুসিবত লেগে আছে, নবীজি বলেন তোমরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, তোমাদেরকে এই যে 50টি পুরস্কারের ভেতরে একটা পুরস্কার দিবে, সেটা হচ্ছে দুনিয়ার সকল প্রকার টেনশন রব্বুল আলামিন দূর করে দিবেন। দুনিয়ার সকল প্রকার টেনশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। জীবনের মধ্যে আপনার টেনশন থাকবে না, আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে, আপনার বলা মুসিবত রব্বুল আলামিন দূর করে দিবেন। এজন্য আসুন, যেই সমস্ত নারী পুরুষ রাতে ঘুমাইতে পারেন না টেনশনের কারণে, সকাল বিকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ পাঠ করুন। রব্বুল আলামিন তাহলে হাদিসের কথা থেকে নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা রব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জিহ্বাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাকের জিকির করার জন্য, আল্লাহ পাকের ভালো ভালো কালাম আমরা যেন পাঠ করি, এই জন্য আমাদেরকে জিহ্বা দিয়েছিলেন। অথচ আমরা সেই জিহ্বাটাকে আজকের সমাজের মানুষ অপকর্ম সাথে জড়িত করে ফেলতেছি। আজকের সমাজের মানুষ এই জিহ্বাটাকে কাজে লাগাইতেছি না, ফলে তিলে 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 আমাদের জীবনটা ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে জীবনটা। এর জন্য নবীজি বলেন তোমাদের সন্তানের প্রয়োজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, টেনশন লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল বাড়িয়ে দাও। তোমাদের সন্তানের প্রয়োজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পাঠ করো, সন্তান দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের রিজিকের অভাব, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। তোমাদের যা যা প্রয়োজন তোমরা যদি সঠিক নিয়মে নিয়ত ঠিক করে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে কোনো জিনিস না দিয়ে পারবে না। চিন্তা করে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কত ফজিলত একটা কালিমা, এটির কত ফজিলত রয়েছে। সহজে যদি আপনাদেরকে বোঝাই, যেমন আযান দেওয়ার সময় শুনেন না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার জন্য কেন বলা হয়েছে? মেরে দোস্ত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ এমনই যে আল্লাহ না চাইলে আমরা ভালো কাজ করতে পারবো না, আল্লাহ না চাইলে আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো না। এটা কেমন জানি ওইরকমই, যেমন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো, এটাতে আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের দিকে ডাকানো হচ্ছে, কল্যাণের দিকে। তো তখন আমরা বলি কি, আমাদেরকে যদি আল্লাহ না চায় তাহলে আমরা আসতে পারবো না। নামাজ পড়বো ঠিক আছে, আল্লাহ না চাইলে আমরা পড়তে পারবো না। এজন্য দেখুন প্রতিটি 5 ওয়াক্ত নামাজের যখন আযান দেওয়া হয়, আমাদেরকে বলা হয়েছে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। এখান থেকেই স্পষ্ট বোঝা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কত ফজিলত। সকাল বিকাল বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। একটা রুটিন তৈরি করতে পারেন। নবীজি বলেন আমরা যদি সকাল 100 বার বিকাল 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারি, আমাদের সকল প্রকার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন, আমাদের ঘরের অভাব দূর করে দিবেন, আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, সহি শুদ্ধ করে। অনেকে আছেন পাঠ করেন কিন্তু ভুলে বাড়া উচ্চারণ করলে কোনো কাজে আসবে না। তো যাই হোক, আমি আপনাদের সুবিধার জন্য 2-1 বার উচ্চারণ করে দিতেছি, আমার সাথে সাথে আপনারা রিপিট করুন, ইনশাআল্লাহ শিখে ফেলার চেষ্টা করুন শুদ্ধ করে। কারণ হচ্ছে ভুলে বাড়া উচ্চারণ করলে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে মেরে আজিজ। এর জন্য আজকে লক্ষ্য করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ বলে, ইল্লা বিল্লাহ বলবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভেবে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, সে আমলটি করার সময় প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন। প্রথম নাম্বারে উজু করে নেবেন। উজু করার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়ার পরেই আপনি অবশ্যই কিবলামুখী বসা থাকা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 3 বার। অবশ্যই চেষ্টা করবেন আপনার পাশাপাশি 1 গ্লাস পানি রাখার জন্য, স্বচ্ছ পানি, যেগুলো আপনি পান করেন সেরকম পানি আপনার সাথে রাখবেন। 1 গ্লাস পানি, চাইলে আরো বেশিও রাখতে পারেন যদি পারেন। স্বচ্ছ, যেগুলো ক্লিন একেবারে,
আপনার স্বাস্থ্যের জন্য উপকারিত পানি যেগুলো খাইতে পারেন, পান করতে পারেন, এরকম পানি রাখবেন, 1 গ্লাস পানি রাখবেন। 3 বার ইস্তেগফার পাঠ করেছেন, ওকে? 3 বার ইস্তেগফার পাঠ করার পরেই আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 বার। এরপরে 21 বার আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। কয়বার? 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে এই যে পানি আপনি নিয়েছেন, হ্যাঁ, পানি যেগুলো নিয়েছেন ওই পানির মধ্যে আপনি 9টি ফু দিবেন। এভাবে 9টি ফু দিবেন। 9টি ফু দিয়ে এখন আপনি জানান না কি করবেন। এখনই আমাদের মেন কথা হচ্ছে, যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি চাইলে চোখ বন্ধ করে পাঠ করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই পানিগুলো আপনি ওই সমস্ত ভাই বোনদেরকে খাওয়াই দিবেন যাদেরকে জাদু টুনা করা হয়েছে, যাদেরকে কুফরি কালাম করা হয়েছে, যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, অনেক চিকিৎসা করেছেন, কোনো বেনিফিট আপনি পান নাই। প্রিয় দর্শক, এভাবে আমল করার পরেই রব্বে কাবার কসম, আপনি যদি এই পানিগুলো, যে ব্যক্তিকে জাদু টুনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে যদি পান করিয়ে দিতে পারেন, এরকম 1 গ্লাস পানি যদি সকাল বিকাল কোনো বেশি পানির মধ্যে মিশিয়ে দিয়ে পান করাতে চাইলে পারেন, অথবা সকাল বিকাল আমল করে যদি পানিগুলো জাদুগ্রস্ত, ব্ল্যাক ম্যাজিকগ্রস্ত, হ্যাঁ, যে ব্যক্তিকে সালানে জিন দেওয়া হয়েছে, ও সমস্ত ব্যক্তিদেরকে পান করান, ইনশাল্লাহ দেখবেন কয়েকদিনের ভেতরেই আপনার হচ্ছে যে জাদুটুনা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওগুলো কেটে গেছে, আর থাকবে না। এই কালিমার বরকতপূর্ণ কালিমার উছিলায় আল্লাহ ভালো করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। এজন্য আসুন, যাদেরকে জাদুটুনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ইনশাল্লাহ আমলটি আজ থেকে, এখন থেকে করার চেষ্টা করুন। আল্লাহ ঠকাবেন না, অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, আমরা যারা সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছি, কথাগুলো শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ অভাব থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ বিশেষ করে জাদুটুনার সৈলাভ হয়ে গেছে, আমাদেরকে আপনি জাদুটুনা, কুফরি কালাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।